পুরো খবর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতের জাতীয় সমাবেশ। এতে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন দলীয় নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘদিন পর সমাবেশ হওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা। তারা বলছেন, এখান থেকে যেই ধরনের নির্দেশনা দেয়া হবে তা পালন করবেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকেই জড়ো হন নেতাকর্মীরা। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার সহ 7 দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য দীপ্ত প্রচেষ্টা করছে। দীর্ঘদিন জামাতের সমর্থক হিসেবে কাজ করি। আশা রাখি জামাত সংসদে আসুক। এই সমাবেশে আজকে আসি আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বকে দেখাচ্ছি বাংলাদেশে জামাত ইসলাম মানুষ চায়। মনটা খুব আনন্দ লাগছে এবং লোক সমাগম থেকে আরো ভালো লাগছে। পিআর পদ্ধতির নির্বাচন আমরা আমাদের আনুষঙ্গিক বাংলাদেশে যে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে হতে পারে। আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা সকলে মিলে এক হয়ে কাজ করব। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জামায়াতের এই সমাবেশের খবরাখবর আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। সমাবেশ শুরু হয়ে গেছে যতদূর আমরা জেনেছি। এখন কি অবস্থা? নেতাকর্মীরা এখনো আসছেন, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সব মিলিয়ে এখনকার অবস্থাটা জানতে চাই। গতকাল থেকে জামাতের ঐতিহাসিক সমাবেশ ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জনগণ এবং জামাতের নেতাকর্মীরা, সাধারণ সমর্থকরা কিন্তু রাজধানীতে এসেছে। এবং আজ ভোর থেকে আমরা দেখেছি স্টেজের সামনে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল। এবং সকাল থেকে দিনভর দুপুর পর্যন্ত আমরা দেখেছি জামাত ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাংস্কৃতিক দলের সৌজন্যে কিন্তু আমরা দেখেছি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। এবং দুপুর 2টা থেকে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা এবং সেটি কিছুক্ষণ আগেই কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আমরা জানি যে গত 1 মাস ধরে জামাত ইসলামী এই তাদের ঐতিহাসিক সমাবেশটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সারা দেশে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেছে এবং ঢাকার 19 তারিখের এই আজকের সমাবেশে আসার জন্য কিন্তু অনুপ্রাণিত করেছে। সেই হিসাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা ওই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি এর আগে জামায়াত ইসলামী এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে কোনো সমাবেশ এককভাবে করেনি, যদিও জোটগতভাবে বিএনপির সঙ্গে তারা এই ময়দানে সমাবেশ করেছিল। এইবার প্রথমবারের মতো জামাত এরকম একটি সমাবেশের আয়োজন করছে, যদিও জামাত বলছে যে তারা তাদের এই ঐতিহাসিক সমাবেশে 10 লাখের অধিক জনগণ বা সাধারণ নেতাকর্মীরা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে কিন্তু আমরা দেখছি যে মাঠের কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে সাধারণ নেতাকর্মীদের এবং সাধারণ ভোটারদের। এই মুহূর্তে পবিত্র কালাম থেকে তেলাওয়াত হচ্ছে এবং এরপরই কিন্তু জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা সকাল থেকে দেখছি মূল স্টেজে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ সমমনা দলগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সমাবেশ থেকে কিন্তু 7 দফা দাবি উপস্থাপন করা হবে, যেখানে রয়েছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং নির্বাচনে যেন সব দল সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেই দাবিটি কিন্তু জামাত ইসলামী জানিয়ে আসছে। এর পাশাপাশি গত বছর জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া যারা আহত হয়েছে এবং বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। এর পাশাপাশি গণঅভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড করেছে, যারা বিভিন্নভাবে দেশের মানুষের প্রায় 1,500-এরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে, তাদের জন্য বিচার করা হয় সেই দাবি তারা জানিয়ে আসছে এবং মৌলিক সংস্কারের দাবি জানানো হচ্ছে এবং আজকের এই সমাবেশ থেকে এই দাবিটিও জানানো হবে। এছাড়া দেশের বাইরে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে, তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই দাবিও কিন্তু জামাতের এই 7 দফার মধ্যে রয়েছে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন অর্থাৎ ভোটের সংখ্যানুপাতিক, যেভাবে কোনো ভোট যেন নষ্ট না হয়
পিআর পদ্ধতিতে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিও কিন্তু জামায়াত ইসলাম জানিয়ে আসছে। জামায়াত ইসলামের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাতে দেখতে পাবো 1941 সালে পাকিস্তানের গোলাম আবুল আলা মওদুদির নেতৃত্বে কিন্তু এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশে যখন পাক ভারত যখন বিভাজন হয় তখন 1947 সালে জামায়াত ইসলাম হিন্দ এবং জামায়াত ইসলাম বাংলাদেশ নামেই কিন্তু আলাদাভাবে দল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাই এবং গণতান্ত্রিকভাবে বিভিন্ন ভোটে জামায়াত ইসলাম কখনো 3টি আসন, কখনো 6টি, কখনো 10টি, কখনো 17টি, কখনো 18টি এবং কখনো নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তাদের গণতান্ত্রিকভাবে দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। দৃষ্টি এই ছিল সমাবেশ থেকে জামায়াত জি জি ইসলামের ঐতিহাসিক লিঙ্কন ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমরা আবারও যুক্ত হব, আবারও প্রয়োজন হয় আবার আমরা একটু পরেই আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটু শাহবাগের অবস্থাটা একটু জানতে চাচ্ছি, সেখানে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? দৃষ্টি কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশটি শুরু হয়েছে এবং জামাতটি যেহেতু কিছুক্ষণ আগে শুরু হয়েছে 2টো নাগাদ কোরআন তালাতের মধ্য দিয়ে তাদের যে জাতীয় সমাবেশ সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু গতকাল রাত থেকেই আজকের এই জামায়াত ইসলামের স্মরণকালের সর্ববৃহৎ এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের ঢাকামুখী যে আসার যে বিষয়টি সেটি কিন্তু ছিল এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বা দেখতেই পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের দিকে জামায়াত ইসলামের নেতাকর্মীরা নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তারা এখন পর্যন্ত ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা যে জামায়াত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশটি হচ্ছে সেই সমাবেশের দিকে যাচ্ছে এবং নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস রয়েছে যেহেতু দীর্ঘ ৪৫ বছর পর জামায়াত ইসলামীর রাজনীতি বাংলাদেশে শুরু হওয়ার পর থেকে প্রথম এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় সমাবেশ কিন্তু জামায়াত ইসলামী করতে যাচ্ছে এবং করছে এবং জামায়াত ইসলামীর যে নেতৃবৃন্দ রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রত্যাশা যে আজকের এই সমাবেশে জাতীয় সমাবেশে জামায়াত ইসলামীর যে প্রত্যাশা যে 10 লাখের বেশি মানুষজন এখানে উপস্থিত হবেন এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি গতকাল থেকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হচ্ছেন, নেতাকর্মীরা আসছেন, বিভিন্ন ধরনের স্লোগান, দলীয় স্লোগান এবং ইসলামী যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো দিয়ে তারা আজকের সোহরাওয়ার্দী উদ্যানে তারা একত্রিত হচ্ছেন। এই মুহূর্তে আমরা শাহবাগের যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে শাহবাগের চতুর্দিকে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে লোকারণ্য হয়ে আছে, তবে এই যে এত মানুষের উপস্থিতি যার কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে সেটি যেমন সত্য তেমনিভাবে আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু কোনো রকম যে বড় ধরনের কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রত্যেকটি মোড়ে কোনো রকম যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেজন্য কিন্তু তাদেরকে আমরা দেখেছি। বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং এরই মধ্য দিয়ে সুশৃঙ্খল পরিবেশে কিভাবে আসলে আজকের এই জামাতের যে সমাবেশটি সেটি করা যায় সেজন্য কিন্তু জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা আমরা দেখেছি উদ্বেগ, তারাও সুশৃঙ্খলভাবে আজকের সমাবেশটি করতে যাচ্ছেন। তবে যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের সমাবেশটি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন লোকজন এখনও সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশটি সেই সমাবেশের দিকে যাচ্ছে, ওখানে নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে নতুন কিছু পাবে বা আগামী নির্বাচন সহ নতুন কোনো পথ নির্দেশনা আসবে সেই প্রত্যাশায় কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দরা বা কর্মীরা সেই প্রত্যাশা রয়েছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হলে সেখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জামাতের সমাবেশের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।